এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব দিনাজপুর বোর্ড 2025-এ যে কোশ্চেনটা আসছে 2 অধ্যায় থেকে। ঠিক আছে, খুবই সোজা একটা কোশ্চেন আসছে। দেখো কি বলছে, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। তারপর কি, পরবর্তীতে 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। গ নাম্বার বলছে সাব্বিরের মন্দন কত। ঘ নাম্বার বলছে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি। তাহলে আমরা গ নাম্বারে দেখো, মন্দন অংশটুকু চাইছে, মানে কি এই যে শেষ পার্টটা। এখন সাব্বির কিন্তু গেছিল 3 রকম ভাবে। আমরা যদি v/t গ্রাফটা দিয়ে দেখি, প্রথমটুকু সে কি সমত্বরণে গেছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়ছে। তারপরের টুকু সে গেছে সমবেগ, অর্থাৎ দেখো সময় বাড়ছে কিন্তু বেগ বাড়ে নাই। তারপরের টুকু সে গেছে সমমন্দন। ঠিক আছে, তো আমাদের কাছে এই যে সমমন্দনটুকু চাইছে, মানে 20 সেকেন্ড সে সমমন্দনে গেছিল, এই 20 সেকেন্ড চাইছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলছি যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখে আগে আমাদের ইনফরমেশন গুলা লিখে নিব। এখানে আমরা কি কি জানি, মন্দন, মন্দনের জন্য শেষ বেগ কি হয়েছে দেখো তো, সমমন্দনে চলে স্থির হয়, ভি 0 হয়ে গেছে। আর ইউ কত ছিল দেখো, কি বলছে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে এবং পরবর্তীতে 1.5 কিলোমিটার সমবেগে চলে। 1.5 কিলোমিটার যে সমবেগে চলছে, এটা কতটুকু বেগ নিয়ে চলছে, এই যে এখানে যে 12 মিটার পার সেকেন্ড বেগটা হয়েছিল, এটা নিয়েই তো সে সমবেগে চলছে, তাই না। তাহলে এই যে মন্দনের যে আদিবেগটা, সেটা কত হবে, 12 মিটার পার সেকেন্ডই হবে না। তাহলে আমাদের ইউ সমান এখানে কত, 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভি সমান কত 0, যেহেতু স্থির হয়। আর কত আমাদের টি সমান কত 20 সেকেন্ড। আমাদের কাছে চাইছে কি সাব্বিরের মন্দন কত, মানে এ ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস এ ইকুয়ালস টু কি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত বা 0, ইউ কত 12 বাই টি কত 20। তাহলে আমরা 12 বাই যদি 20 করি, আমাদের কত আসবে, 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাইনাসে আসবে, কেন, মন্দন বলছিল, যেহেতু মন্দন বলছে মাস্ট মানটা মাইনাসে আসবে। মাইনাস মানেই কিন্তু মন্দন, আমি এ বের করছি, এ নেগেটিভ মানে মন্দন। অতএব মন্দন কথাটা যখন লিখবা 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই মন্দন কথাটার মানেই মাইনাস, তখন কিন্তু মাইনাসটা দেওয়া যাবে না। এখানে খুবই কেয়ারফুল থাকতে হবে, মন্দন মানেই মাইনাস, মন্দন মন্দন কথাটাতেই মাইনাস হচ্ছে, তো এখানে ওই টার্মটা ইউজ করলেই হয়ে যাবে, নেগেটিভ চিহ্নটা দিতে হবে না। এরপরে আমরা করব, এতটুকুই হলো আমাদের গ নাম্বার। সাব্বিরের বিদ্যালয়ে পৌঁছেছিল কি, এটা হলো আমাদের ঘ, সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি। তাহলে ঘ নাম্বারে আমাদের কি বলেছে, সাব্বিরের বিদ্যালয়ের দূরত্ব কত 1.8 কিলোমিটার। আমরা দেখি যে সাব্বির যদি 1.8 কিলোমিটার যায়, মোট দূরত্ব সে কিন্তু 3 ভাবে গেছিল। আমি তোমাদেরকে দেখাইলাম সে 3 ভাবে গেছিল, প্রথমটুকু তরলে, তারপরে সমবেগে, তারপরে মন্দনে। তো এই 3 ভাবের দূরত্বটা যদি আমি বের করি এবং যদি দেখি সেটা 1.8 কিলোমিটার হয়েছে, তাহলে সে মাস্ট যাবে স্কুলে। আর যদি দেখি 1.8 কিলোমিটারের চেয়ে কম হয়েছে, তার মানে সে স্কুল পৌঁছে নাই, তার আগেই সে কি তার গতি মানে যাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমি, সে 3 ভাবে গেছে, আমি 3 ভাবে দূরত্বটা বের করে নিব। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে, প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি হবে, সে যেহেতু বাসা থেকে সাইকেলে গেছে আর সমত্বরণে চলছে, তার মানে তার কিন্তু আদিবেগ কত ছিল 0। আদিবেগ 0 ছিল দেখে সে সাইকেলে উঠে একটা বেগ প্রাপ্ত হয়েছে, আর সমত্বরণে চলে তোমার কি একটা ফিক্সড বেগে পরে বাকিটুকু চলা শুরু করছে। তাহলে এখানে ইউ ইকুয়ালস টু কত 0 মিটার পার সেকেন্ড। তারপর আর কি কি বলছে, ভি ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড, টি ইকুয়ালস টু কত 30 সেকেন্ড। আমাদের বের করতে হবে কি এস, তাই না, আমরা মোট দূরত্ব বের করব। তো আমরা যদি এটুকুকে S1 দেই, তাহলে S1 সমান আমরা কি জানি বলতো, এই তিনটা মিলে আমাদের কোন সূত্র,
ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তোমরা চাইলে এইটুকু ত্বরণ বের করে নিয়েও করতে পারো। ধরো যে ত্বরণ বের করে নিলা, তারপর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ওটা দিয়ে করলেও হবে, যে কোনো সূত্র দিয়ে করলেই হলো, সমস্যা নাই। 12 প্লাস কত 0 বাই কত 2 ইন্টু টি, তাহলে আমাদের এটা কত হবে 3 6 18 180 মিটার। যেহেতু আমাদের দূরত্বটা, মোট দূরত্বটা কিলোমিটারে দেওয়া আছে, আমি যদি এটাকে কিলোমিটারে নিই 0.18 কিলোমিটার হয়ে যাবে 1000 দিয়ে ভাগ দিলে। এরপরে দেখো এটা কি প্রথম ক্ষেত্রে, তাই না? এরপর কি দ্বিতীয় ক্ষেত্রে, S2 সমবেগে চলছে, বিটি সমবেগে কি এই যে 12 মিটার পার সেকেন্ড সে বেগটা লাভ করছিল না, এই বেগেই কিন্তু এখন সে চলা শুরু করছে। তার মানে আমাদের কত সমবেগে কতক্ষণ চলছে, সমবেগে চলছে পরবর্তী 1.5 কিলোমিটার। ও এটা তো আমাদের দেওয়াই আছে, তার মানে এটা বের করতে হবে না, 1.5 কিলোমিটার। ঠিক আছে, সমবেগে চললো। এরপর কি এরপর আমাদের সমমন্দনে চলছে, তাহলে সমমন্দনের পার্টটুকু যদি এখন আমরা বের করে নেই তৃতীয় ক্ষেত্রে, তাই তো? তাহলে তৃতীয় ক্ষেত্রে আমাদের কি কি হয়, আমরা এই সাইডে করে নেই। তৃতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে আমরা কি কি জানি, এবার ইউ কিন্তু আমাদের 12, তাই না? এই যে 12 মিটার নিয়ে সেই পর্যন্ত আসছে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। বি কত, যেহেতু স্থির হয়ে গেছে 0 মিটার পার কত সেকেন্ড, তারপর টি কত 20 সেকেন্ড। এস ইকুয়ালস টু হোয়াট, এটা যেহেতু আমাদের তৃতীয় পদ, তাই আমরা S3 সমান আমরা এবার কি বের করবো, ইউ প্লাস বি প্লাস ইউ বা ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো এটা কত 12 প্লাস 0 বাই কত 2 ইন্টু টি কত 20, তাহলে এটা কত 120 মিটার। এটাকে যদি আমরা কিলোমিটারে করি 0.12 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, অতএব সাব্বিরের মোট অতিক্রান্ত দূরত্ব S সমান কত, S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 সমান আমরা কত পেয়েছি 0.18, S2 সমান আমরা কত পাইছি 1.5, আর S3 সমান 0.12। এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে 1.8 কিলোমিটার, তাই তো? তাহলে যেহেতু বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত 1.8 কিলোমিটার, সুতরাং সাব্বির স্কুলে পৌঁছেছে। এই বর্ণনাটা তোমরা লিখে দিবা। যেহেতু বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.8 কিমি, সুতরাং সাব্বির স্কুলে পৌঁছেছে। স্কুলে পৌঁছেছে। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের পদার্থ 2 নাম্বার চ্যাপ্টারের ম্যাথটা। ধন্যবাদ সবাইকে।